হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন রয়েছেন? আশা করছি সবাই খুব খুব ভালো রয়েছেন। তো আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 4:14। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো কেন তো তাড়াতাড়ি উঠেছি আপনারা জানতে পারবেন। তো এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে আমাদের। তো সকাল সকাল আমাদের গাড়ি ধরতে হবে, সেই জন্য আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ব্রাশ করে চা খেয়ে নিয়ে টিফিন গুছিয়ে আমরা দুজনে মিলে রেডি হয়ে পড়েছি বেরিয়ে যাওয়ার জন্য। তো আমাদের প্ল্যান ছিল যে 5টা সাড়ে 5টার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়বো। তো আমাদের সেই প্ল্যান মাফিকই আমরা 5:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আর আমরা কোথায় যাচ্ছি সেটি দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের পুরো ব্লগটি দেখতে হবে। তো আমরা ভেবেছিলাম যে বাড়ির সামনের এই রাস্তা থেকে আমরা টোটো বা অটো কোনো কিছু পেয়ে যেতে পারি, কিন্তু দেখলাম যে না, যেহেতু এত সকাল ছিল তো রাস্তা একদম পুরো ফাঁকা ছিল, টোটো বা অটো কিছু দেখা যাচ্ছিল না। শুধু দেখা যাচ্ছিল এই একদল কুকুরকে, এবং আমি মনে মনে ভাবছিলাম যে এই একদল কুকুরকে আমাকে হেঁটে ক্রস করতে হবে, কারণ আমি কুকুরকে ভীষণ ভয় পাই। ও শিট, আমাকে নিয়ে বেরোতে পারবা? তো সাহসিকতার সাথে দলবদ্ধ কুকুরগুলোকে অতিক্রম করে আমরা দুজনে হাইওয়ের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ যতই সকাল হোক ন্যাশনাল হাইওয়েতে অবশ্যই টোটো বা কিছু পেয়ে যাব আমরা। তো যেতে না যেতেই আমরা একটি টোটো পেয়ে গিয়েছিলাম এবং সেখানে টোটোতে উঠে পড়েছি এবং আমরা চলে যাচ্ছি জংশনের দিকে। তো সেখান থেকে আমরা কোনো শেয়ার গাড়ি বা কোনো কিছুতে আমরা উঠে পড়বো। তো এটি জলপাই মোড়, এখান থেকে জংশন খুব একটা দূর না, যেহেতু এখন খুব সকাল, জ্যাম নেই। তো আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব সেখানে। তো আমরা 5:50 নাগাদ টোটো থেকে জংশনে নেমে পড়েছি এবং কোনো শেয়ার গাড়ি খোঁজ করার আগেই শুনলাম যে বাসটি নাকি 10 মিনিটের মধ্যেই ছাড়বে, অর্থাৎ 6টার দিকে বাসটি ছাড়বে। তো আমরা ভাবলাম যে শেয়ার গাড়ি না খুঁজে তাহলে বাসে উঠে পড়া যাক। তো এই বাসে করে আমাদের গন্তব্যস্থলে যেতে ধরুন 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে। 4.5 ঘন্টা না, অ্যাকচুয়ালি 5 ঘন্টায় সময় লেগে যায়, রাস্তায় যেহেতু খুব জ্যাম থাকে। তো দেখতে দেখতে 6টার দিকে আমাদের বাসটিও ছেড়ে দিয়েছে এবং আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। যখন কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশ বেশ পরিষ্কার ছিল, মেঘাচ্ছন্ন ছিল না। কিন্তু যখন বাসটি ছাড়লো তখন দেখলাম চারিদিকটা বেশ অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে প্রবল ঝড় আসবে। হঠাৎ করে কয়েক মুহূর্তের মধ্যে যেন চারিদিকটা রাতের মতন অন্ধকার হয়ে গিয়েছিল। তো মনটা একটু কেমন লাগছিল যে মাঝপথে হয়তো আমরা ঝড়ের সম্মুখীন হতে পারি, কিন্তু না, এইটুকু জায়গাতেই এই অন্ধকারটি ছিল। এবং যখন আমরা শিলিগুড়িটি ক্রস করলাম তখন ওয়েদারটা ধীরে ধীরে ভালো হয়ে গিয়েছিল। তো দেখতে দেখতে আধা ঘন্টার মধ্যেই আমরা সেবকে পৌঁছে গিয়েছিলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ সেবকের সেই ঐতিহ্যবাহী ব্রিজ, করোনেশন ব্রিজ। আমরা এখন এটিকে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাব। তো এখানকার ওয়েদারটি আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার, ঠিক উল্টোটা যেমন শিলিগুড়ির ছিল। তো যখন রওনা দিয়েছিলাম শিলিগুড়ি কেমন মেঘাচ্ছন্ন হয়েছিল, তো এখানে ওয়েদারটি একদম পরিষ্কার ছিল। তো বাসটি ঘন্টা দুয়েক যাওয়ার পর এই জায়গায় স্টপেজ দিয়েছিল। তো তোমরা থাম্বনেল দেখে আর বাসের এই লেখাটি দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমরা গ্যাংটক যাচ্ছি। আমরা যেহেতু বাড়ি থেকে আসার সময় টিফিন নিয়ে বেরিয়েছিলাম, তাই আমরা সেই হোটেলটিতে আর টিফিন করিনি, আমরা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য বাস থেকে নেমেছিলাম। তো এই হোটেলটির সামনে আমাদের দাঁড়িয়েছিল বাসটি। তো দেখতে দেখতে প্রায় 10:30টার দিকে আমরা গ্যাংটক শহরে ঢুকে পড়েছি। তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে গ্যাংটক সিটি। তো এটি হচ্ছে সিকিমের ক্যাপিটাল সিটি এবং কত সুন্দর করে সাজানো গুছানো একটি শহর। গ্যাংটক সিটিতে 10:30টায় পৌঁছানোর পরও আমাদের ঠিক সেখানেই প্রায় 40 মিনিটের মতন জ্যামে আটকে থাকতে হয়েছিল। তো দেখুন পাশেই পাহাড় দেখা যাচ্ছে এবং এই পাশে যে রেলিংগুলো দেখা যাচ্ছে না সবুজ রঙের, তো এইগুলি যারা পথচারী ছিলেন তাদের জন্য এটি বানানো হয়েছিল। যদিও এই গ্যাংটকে ট্যাক্সি হলো সবচেয়ে ব্যাপকভাবে উপলব্ধ পরিবহন, তবুও এখানকার প্রচুর মানুষ হেঁটেই চলাচল বেশি করে। দেখতে পাচ্ছেন আপনার একটি বিল্ডিংয়ে SBS লেখা রয়েছে, এটি হলো এখানকার ব্যাংক, স্টেট ব্যাংক অফ সিকিম। তো পথ যেন শেষ হতেই চাইছিল না। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা
এসএনটি বাস স্ট্যান্ডে এসে পড়েছিলাম। তো এটি হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। তো এখানে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল দুটো গভর্নমেন্ট বাসই এখান থেকে চলাচল করে। তো একটি বাস স্ট্যান্ড রয়েছে, কিন্তু আমাদের জংশনে যেমন দুটো বাস স্ট্যান্ড ছিল, একটা হচ্ছে সিকিম এসএনটি বাস স্ট্যান্ড, ওটা আলাদা বাস স্ট্যান্ড, আর জংশন থেকে শুধু আপনি এনবিএসটিসির বাসই সিকিমে যাওয়ার জন্য পাবেন। তো আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে নিচে চলে যাচ্ছি ট্যাক্সির জন্য। তো আমার হাজব্যান্ডের একজন পরিচিত ছিলেন যিনি গ্যাংটকেই গাড়ি চালান, তো আমরা তার সাথে যোগাযোগ করেই গ্যাংটকে এসেছিলাম। তো আমার হাজব্যান্ড তাকে ফোন করেছিলেন, তিনি বললেন যে বাস স্ট্যান্ড থেকে কিছুটা নিচে নেমে আসতে হবে ট্যাক্সির জন্য। তো সেখানে এসে আমরা ট্যাক্সি ঠিক করলাম হোটেলে যাওয়ার জন্য, এবং যে হোটেলে আমরা যাচ্ছি সেই হোটেলটি কিন্তু আমাদের যিনি পরিচিত ছিলেন তিনি আমাদের ঠিক করে দিয়েছিলেন হোটেলটি। যদিও হোটেলটি এই বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে, কিন্তু যেহেতু আমরা রাস্তাঘাট চিনব না তাই তিনি বললেন যে তোমরা ট্যাক্সি নিয়ে নাও এবং তোমাদের আসতে 5-7 মিনিটই লাগবে। তো আমরা দুজনে ট্যাক্সিতে উঠে পড়েছি, এবং যেহেতু লাগেজ ছিল, লাগেজ নিয়ে যাতায়াত করা একটু অসুবিধে, আর পাহাড়ি যেহেতু রাস্তা উঁচু নিচু বেশ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো হোটেলটির নাম হচ্ছে মাউন্ট প্লেজেন্ট। এটি যে এরিয়াতে লোকেটেড ছিল সেই এরিয়াটির নাম হলো ডেভেলপমেন্ট এরিয়া। এমজি মার্গ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল আমাদের হোটেলটি। তো রিসেপশনে সমস্ত রকম ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। তো আমায় দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদের ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিই। রুমটি ভীষণ ভীষণ রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ ভালো ছিল। আর আমাদের রুমের সাথে অ্যাটাচড একটি ছোট্ট ব্যালকনি ছিল ব্যাক সাইডে। তো সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন। আমরা যেদিন গ্যাংটকে গিয়েছিলাম সেদিন কিন্তু দুপুরবেলাটিতে খুব একটা ঠান্ডা ছিল না, গরমও ছিল না, কিন্তু রোদ উঠেছিল বেশ। আর এই গ্রিন কালারের যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি স্কুল। আর আমাদের যিনি পরিচিত গাড়ি চালক ছিলেন, যার কথা একটু আগে বলেছিলাম, তার ছেলে মেয়ে কিন্তু এই স্কুলেই পড়াশোনা করে। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে নিলাম এমজি মার্গে যাব বলে। আমরা বেরোচ্ছি একটু এমজি মার্গের উদ্দেশ্যে। দেখা যাক, এক্সপ্লোর করা যাক গ্যাংটক। এখানে আমার হাজব্যান্ড জ্যাকেটটি পরে নিয়েছে, আর আমি জ্যাকেটটি সাথে নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যখন ঠান্ডা লাগবে তখন পরি না। হ্যাঁ, মেয়েদের বিয়ে বাড়ি। যেহেতু আমাদের হোটেল থেকে এমজি মার্গের ডিস্টেন্স 1 কিলোমিটার ছিল, তো আমার হাজব্যান্ড বলছিল ট্যাক্সিতে যাওয়ার কথা, কিন্তু আমি বললাম আমরা হেঁটেই যাই, কারণ হেঁটে যদি না যাই তাহলে জায়গাটিকে ভালো করে এক্সপ্লোর করা পসিবল না। হেঁটে যেতে যেতে এই ভিউ পয়েন্টটি আমাদের চোখে পড়ে। আমি জানি না এই ভিউ পয়েন্টটির নাম কি, তবে এখান থেকে গ্যাংটক শহরটি ভীষণ ভীষণ সুন্দর দেখাচ্ছিল। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর সাথে বড় বড় বিল্ডিং। ফেরার পথে এই ভিউ পয়েন্ট থেকে রাতের গ্যাংটক শহরটিকে কেমন দেখায় সেটিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এমজি মার্গে। এই এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ হলো গ্যাংটকের অন্যতম দর্শনীয় একটি স্থান। এই এমজি মার্গ কিন্তু বলতে পারেন গ্যাংটকের প্রধান রাস্তা, আর এটি হচ্ছে প্রচুর দোকানের সমন্বয়ে গঠিত একটি কেন্দ্রস্থল। এই জায়গাটি কিন্তু সুন্দর সুন্দর রকমারি ফুল দিয়ে বেশ সুসজ্জিত ছিল। দুটি রাস্তার মাঝে কিন্তু বসার জন্য অনেক বেঞ্চের ব্যবস্থা রয়েছে এখানটায়, আর রাস্তার দুপাশে কিন্তু সুসজ্জিত দোকানপাটও রয়েছে। রাস্তাঘাট এখানকার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই নোংরা ফেলার জন্য কিন্তু দুপাশে অনেক ডাস্টবিনও রাখা ছিল। আমরা এখানে একটু নিজেদের ভিডিও করে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া করেই এমজি মার্গে গিয়েছিলাম। তো বলতে পারেন বিকেলের দিকে, তখন অতটা ভিড় ছিল না, কিন্তু সন্ধে যত বাড়ছে সেই সাথে তাল মিলিয়ে ভিড়ও দেখলাম বাড়ছে। দেখুন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। হ্যাঁ, তবে শুধু এমজি মার্গ বলে কিন্তু না, আপনি গ্যাংটক শহরের যেখানেই যান না কেন সেখানেই আপনি দেখবেন একটু পরপরই বেশ টব সমেত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আর আরেকটি জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, যে সে বাচ্চা বলুন চাই বড়রাই বলুন বা অন্য যে কেউ হোক না কেন, কেউ কিন্তু সেই ফুল গাছগুলিতে হাত দেয় না বা টব থেকে কোনো ফুল ছেড়ে না। রাতের এই গ্যাংটক শহরের এমজি মার্গকে এত সুন্দর দেখাচ্ছিল, দেখে মনে হচ্ছিল আমরা বিদেশের কোনো একটি জায়গায় এসে পড়েছি।
এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে সারি সারি দোকান রয়েছে এবং সেখানে দোকানগুলিতে আপনি সব রকমের জিনিসপাতি পেয়ে যাবেন, ঘরে সাজানো থেকে শুরু করে কোনো গিফটের কোনো আইটেম বা বলুন হচ্ছে কোনো শীতের পোশাক সব কিছু পেয়ে যাবেন সেখানে। তো এমজি মার্গে কিন্তু একটা গান্ধী মূর্তিও ছিল, কিন্তু যেহেতু আমরা যেই সময়টা গিয়েছিলাম সেখানে একটা প্রোগ্রাম চলছিল বলে সেই গান্ধী মূর্তির সামনে অনেক তাঁবু টানানো হয়েছিল এবং বিভিন্ন অনুষ্ঠান চলছিল, সেই জন্য সেই গান্ধী মূর্তিটির সামনে আমরা ফটো তুলতে পারিনি বা গান্ধীজির মূর্তিটিরও কোনো ফটো তোলা হয়নি। এই ভিউ পয়েন্টটি আপনারা চিনতে পেরেছেন তো? ঠিক একটু আগে যাওয়ার সময় দিনের বেলায় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো ফেরার পথে সন্ধে হয়ে গিয়েছিল। আমরা প্রায় 2-3 ঘন্টার মতন এমজি মার্গে সময় কাটিয়েছি। তারপর সন্ধ্যা হতে না হতে আমরা হোটেলে আবার ফিরে আসছিলাম। তো ফেরার পথে আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে সেখান থেকে আবার আপনাদের সেই দৃশ্যটি দেখাবো, রাতের দৃশ্যটি যে কেমন লাগে এই গ্যাংটক শহরটিকে এই ভিউ পয়েন্ট থেকে। তো আমাদের সাথে সাথে আরও প্রচুর পর্যটক সেখানে দাঁড়িয়েছিলেন এই ভিউ পয়েন্ট থেকে এই নৈসর্গিক দৃশ্যটি উপভোগ করার জন্য। রাতের অন্ধকার আকাশে তারাগুলো যেমন ঝিকিমিকি করে, দেখুন তো এই রাতের আকাশের ঝিকিমিকি করা তারাগুলির সাথে এই জায়গাটির কোনো মিল পান কিনা। তো আমরা এই ভিউ পয়েন্টটি পার করে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে দুটি রাস্তা রয়েছে। উপরের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেটির নামই হচ্ছে ডেভেলপমেন্ট এরিয়া। তো আপনাদের তো ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে আমাদের হোটেলটি ছিল ডেভেলপমেন্ট এরিয়াতে। তো যেতে যেতে চোখে পড়লো এই পাহাড়ি ফুলগুলি রাস্তার ধারে। তো ভীষণ ছোট ছোট সাদা রঙের এই ফুল, তো নামটা আমার সঠিকভাবে জানা নেই, হয়তো ডেইজি বলা হয়, কিন্তু আমি জানি না। তো ফোনে দেখা যাচ্ছে না বলে ফোনটি আমি কাছে নিয়ে গেলাম। তো ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তো ওই যে সামনের যে গাড়িগুলো রাখা রয়েছে, তো সেখানে আমাদের হোটেল ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি হোটেলে। তো আজকের ব্লগটি এতটুকুই। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো আবার আপনাদের সবার সাথে দেখা হচ্ছে এই ভিডিওটির সেকেন্ড পার্টে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।